জয় বড়মার জয়। 2026 সালে মাঘ মাসের মৌনী অমাবস্যা কবে পড়েছে? এই দিনের গঙ্গা স্নান ও দানের শুভ সময়, অমাবস্যার ব্রত পালন, নিশি উপবাস কবে? 2026 সালে মাঘ মাসে রটন্তী কালী পুজো কবে পড়েছে? মৌনী অমাবস্যায় কি দান করবেন? বিস্তারিত দেখুন আজকের এ পর্বে। নমস্কার দর্শক বন্ধুরা। মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলা হয়। এটি বিশেষ গুরুত্বপূর্ণ তিথি। দান, ধ্যান, পুণ্য স্নানের জন্য মাঘ মাসের মৌনী অমাবস্যা হিন্দু ধর্মে অত্যন্ত উল্লেখযোগ্য। পুরাণ অনুযায়ী মৌনী অমাবস্যায় ঋষি মনু জন্ম হয় এবং এদিন থেকেই শুরু দাপর যুগ। এদিন নিঃশব্দে অর্থাৎ মৌন ব্রত পালন করার বিধান রয়েছে। উপবাস রেখে এদিন নিঃশব্দে স্নান সারতে হয়। তারপর ধ্যানে বসেন পুণ্যার্থীরা। এদিন নৈশব্দ পালন করে দান ধ্যান করলে পুণ্য লাভ হয়। শাস্ত্রমতে এই দিন সমস্ত নদীসহ গঙ্গার জল বিশেষ পবিত্র হয়ে ওঠে। এই দিন নদীর জল অমৃত সম হয়ে ওঠে বলে বিশ্বাস। অশ্বমেধ যজ্ঞ করলে যে পরিমাণ পুণ্য হয়, মৌনী অমাবস্যায় পুণ্য স্নান সম্পন্ন করলে সেই পুণ্য অর্জন হয়। যদি নদীতে বা তীর্থস্থানে গিয়ে স্নান করা সম্ভব না হয়, তাহলে বাড়িতে স্নান সেরে ধর্মাচরণের মধ্যে দিয়ে দিনটি অতিবাহিত করতে হয়। তবে মৌনী অমাবস্যাকে অনেকে দর্শা অমাবস্যাও বলে থাকেন। মাঘ মাসের এই অমাবস্যা তিথি অত্যন্ত পবিত্র বলে বিবেচিত। এদিন পৃথিবীতে নেমে এসে ঈশ্বর তার রূপ পরিবর্তন করেন বলে প্রচলিত বিশ্বাস। এদিন মৌন ব্রত পালন করলে মানসিক শান্তি পাওয়া যায়, রোগ মুক্তি ঘটে, জীবনে সমৃদ্ধি সফলতা আসে। এবার দেখে নিন 2026 সালে মাঘ মাসের মৌনী অমাবস্যার সঠিক তিথি ও পূর্ণাঙ্গ সময়সূচি। দর্শক বন্ধুরা, 2026 সালে মাঘ মাসের মৌনী অমাবস্যা ইংরাজির 18 জানুয়ারি পালিত হবে। এটি বাংলায় পড়ছে 4 মাঘ 1432 বঙ্গাব্দ, রবিবার। বন্ধুরা, মৌনী অমাবস্যা তিথি 2026 সালে 18 জানুয়ারি রাত 12:03 শুরু হবে এবং 19 জানুয়ারি রাত 1:21 শেষ হবে। উদয় তিথির ঐতিহ্য অনুসারে এই কারণেই মৌনী অমাবস্যার নিশি পালন, ব্রত, উপবাস সবকিছুই কিন্তু 18 জানুয়ারি পালন করতে হবে। এবার এই বিশেষ দিনে ব্রহ্ম মুহূর্ত ও শুভ সময়ের তিথিগুলি আপনাদের জানাচ্ছি। এদিন সূর্যোদয় সকাল 7:15, সূর্যাস্ত সন্ধ্যা 5:49, ব্রহ্ম মুহূর্ত সকাল 5:27 থেকে 6:21 পর্যন্ত। এই সময়কালে মৌনী অমাবস্যার পূর্ণ গঙ্গা স্নান দানের কার্য সম্পাদন করা যেতে পারে। বিজয় মুহূর্ত দুপুর 2:17 থেকে 3টে পর্যন্ত। গোধূলি মুহূর্ত সন্ধ্যা 5:46 থেকে 6:13 পর্যন্ত। নিশীথকাল রাত 12:05 থেকে 1:58 পর্যন্ত। বন্ধুরা, এমতো অবস্থায় 19 জানুয়ারি ব্রহ্ম মুহূর্ত অর্থাৎ ভোরবেলার দিকে কেউ যদি মৌনী অমাবস্যার গঙ্গা স্নান সম্পন্ন করতে চান, সেটিও কিন্তু সম্পন্ন করতে পারেন, কারণ সে সময়েও কিন্তু অমাবস্যা তিথি থাকবে। 2026 সালে মাঘ মাসে শ্রী রটন্তী কালী পূজা ইংরাজি 17 জানুয়ারি শনিবার, বাংলার 3রা মাঘ 1432 বঙ্গাব্দে পালিত হবে। এই একটি কালী পুজো যা কিন্তু অমাবস্যা তিথি নয়, চতুর্দশী তিথিতে পালন করা হয়। তাই 18 জানুয়ারি হলো মৌনী অমাবস্যা, সে কারণে 17 জানুয়ারি মাঘ মাসের চতুর্দশীতে শ্রী শ্রী রটন্তী কালী পুজো পালন করতে হবে। মৌনী অমাবস্যায় গঙ্গায় স্নান করা সম্ভব না হলে কি করবেন? বাড়িতে বসে গঙ্গা স্নানের পুণ্য ফল পেতে মৌনী অমাবস্যায় ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানের জলে গঙ্গা জল মিশিয়ে বাড়ির প্রত্যেক সদস্য স্নান সম্পন্ন করুন। এতে গঙ্গা স্নানের মতো পুণ্য ফল অর্জন করবেন। মৌনী অমাবস্যার সন্ধ্যায় আপনার বাড়ির দক্ষিণ দিকে একটি 4মুখী প্রদীপ জ্বালান। এই ক্রিয়াটি পূর্বপুরুষদের আশীর্বাদ লাভ করতে সাহায্য করবে। পিতৃদোষ খণ্ডন হবে। মৌনী অমাবস্যায় পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ এবং তারপর অভাবী দুস্থ ব্যক্তিদের দান ধ্যান করুন। এটি আপনার জীবনে সমৃদ্ধি আনবে। মৌনী অমাবস্যায় স্নানের পর দান অত্যন্ত পুণ্যজনক। তবে এই দিন কি দান করবেন? দর্শক বন্ধুরা, মৌনী অমাবস্যায় অভাবী ব্যক্তিকে খাদ্য, অন্ন, শীতবস্ত্র, পোশাক, কালো তিল, আখি গুড়, কম্বল, আপনার সাধ্যমতো অর্থ, অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করুন। গো সেবা করুন। পশু পাখিদের খাবার খাওয়ানো এই অমাবস্যা তিথিতে পুণ্যের সূচনা করে। এটি করলেও গ্রহদোষ খণ্ডন হয়, পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট হয় এবং পিতৃদোষ খণ্ডন হয়। এর ফলে জীবনে অপার সুখ সমৃদ্ধি আসে। বন্ধুরা, এবার দেখে নিন মৌনী অমাবস্যায় যে কাজগুলি কারোরই করা উচিত নয়। এতে গৃহস্থের অকল্যাণ হয়।
যেমন ধরুন, মৌনী অমাবস্যায় কারোরই দেরি করে ঘুম থেকে উঠতে নেই। মৌনী অমাবস্যায় যত তাড়াতাড়ি সম্ভব ঘুম থেকে উঠুন। এই দিন মৌন ব্রত পালন করুন, অর্থাৎ যতটা সম্ভব কম কথা বলুন। এদিন কলহ, বিবাদ, তর্ক, ঝগড়া, ঝামেলায় একেবারে জড়াবেন না। বাক সংযম, আত্মসংযম, নিয়ন্ত্রণ এই অমাবস্যার গুরুত্বপূর্ণ একটি দিক। এটি না করলে অযথা ঝগড়া বিবাদে জড়ালে পিতৃদোষ তৈরি হবে, যার ফলে জীবনে বহু জটিল সমস্যায় পড়তে হতে পারে। বন্ধুরা, মৌনী অমাবস্যায় চেষ্টা করুন তামসিক আমিষ আহার বর্জন করে সাত্ত্বিক হালকা নিরামিষ আহার গ্রহণ করতে। এটি আপনার শরীর স্বাস্থ্য বছরভর ভালো রাখতে সাহায্য করবে। মৌনী অমাবস্যায় স্নানের জলে যেমন গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, তখন একটু কালো তিলও মিশিয়ে নেবেন। এটিও গ্রহদোষ কাটাতে সাহায্য করবে। বন্ধুরা, মাঘ মাসের মৌনী অমাবস্যা হিন্দু সনাতন ধর্মে শ্রী সূর্যদেব, দেবাদিদেব মহাদেব ও জগৎপালক ভগবান শ্রী বিষ্ণুর পূজার উদ্দেশ্যে সমর্পিত। তাই এই দিন অবশ্যই পূর্ণ গঙ্গা স্নান সম্পন্ন করে সূর্যদেবকে জল ও অর্ঘ্য নিবেদন করবেন। সূর্য প্রণাম করে দিনের সূচনা করবেন। শিবলিঙ্গে জল নিবেদন করবেন এবং ভগবান শ্রী বিষ্ণুর চরণে তুলসী পত্র অর্পণ করে ভক্তি সহকারে প্রণাম করবেন। মৌনী অমাবস্যার পুণ্য ফল দ্রুত লাভ করবেন। মৌনী অমাবস্যা হলো মূলত বাক সংযম, আত্মসংযম ও নিয়ন্ত্রণ পালনের এক গুরুত্বপূর্ণ পুণ্যতিথি। এই নিয়মগুলি পালন করলে নিশ্চিতরূপে বছরভর ভালো থাকবেন। মৌনী অমাবস্যা সম্পর্কিত আজকের ভিডিওটি উপকারী বলে মনে হলে অনুরোধ সকলের কাছেই আপনাদের আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সকলের কাছে এই পর্বটি পৌঁছে দিন, তাহলে সকলেই জানার সুযোগ পাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।